কিরকম সুন্দর বলুন আপনারা, কেমন লাগছে? এরকম সুন্দর সুন্দর একটা জিনিস কোলে নিয়ে থাকতে খুব ইচ্ছা হচ্ছিল, খুব কিন্তু আমার আর দুদিন ধরে হচ্ছিল না। আজকে করবই করব। ও আমাকে খুব ভালোবেসেছে, দেখুন কিরকম চুপটি করে সুন্দর করে আছে, একবার ধবধবে সাদা মিষ্টি মিষ্টি, কি ভালো লাগছে না? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকেও আমি চলে এসেছি আমার বেড়ানোর আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বেড়াতে গেছিলাম বনবিহার। মানালির বনবিহার একটি বিখ্যাত জায়গা, বিখ্যাত পর্যটন কেন্দ্র, এবং আপনি এত আনন্দ পাবেন ওখানে গিয়ে, এত মনের শান্তি পাবেন, তার প্রাকৃতিক পরিবেশ, তার প্রাকৃতিক সৌন্দর্য, যে সেটা আমার সাথে সাথে আপনারা গেলেই বুঝতে পারবেন। তো চলুন একবার ঘুরে নিই। তো হ্যাঁ, প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। 50 টাকা টিকিট বড়দের, অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে 20 টাকা। তো আমাদের তো কোনো চাইল্ড ছিল না, তো আমরা মোট 6 জন ছিলাম। তো আমাদের 6 5 30 300 টাকার টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। তবে হ্যাঁ, এই টিকিট আপনি রেখে দেবেন, যখন আপনার এন্ট্রি হবে এই টিকিট ওরা কিছুটা ওদের একটা ছিঁড়ে আপনার হাতেই আবার ধরিয়ে দেবে। যখন আপনি ফিরবেন ঠিক তার উল্টো দিকে বসে আছেন আরেকজন, যেটা ওই দরজা দিয়ে তখন আপনাকে বেরিয়ে যেতে হবে, তখন সেখানে এই টিকিট দেখালে আপনি তবে বেরিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম। এই দেখুন আমরা ঢুকেছি, ভিতরটা যে কি ভালো সে আপনাদেরকে বোঝানো যাবে না, এতটাই ভালো। এখানে পরপর আপনার চার্ট দেওয়া আছে, আপনি ভিতরে কি দেখতে পাবেন। ভিতরে একটা ছোট্ট লেক আছে, সেখানে যদি আপনি বোটিং করতে চান সেসবও আছে। সব দেখে মানে বেশ ভালো লাগবে। তো চলুন, আমরা যা ঘুরেছি, যা আনন্দ করেছি, দোলনায় দুলেছি, ছবি তুলেছি, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রকৃতির কি সুন্দর সৃষ্টি। একটা গাছকে কাটা হয়েছে, আবার তার মধ্যে থেকে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। প্রকৃতি সবসময় নিজেকে ঠিক করে নেয়, আমরাই মানুষরাই এত খারাপ করি। হিমাচল প্রদেশের বিভিন্ন পাখি। কিরকম সুন্দর বলুন আপনারা, কেমন লাগছে? এরকম সুন্দর সুন্দর একটা জিনিস কোলে নিয়ে থাকতে খুব ইচ্ছা হচ্ছিল, খুব কিন্তু আমার আর দুদিন ধরে হচ্ছিল না। আজকে করবই করব। ও আমাকে খুব ভালোবেসেছে, দেখুন কিরকম চুপটি করে সুন্দর করে আছে, একবার ধবধবে সাদা মিষ্টি মিষ্টি, কি ভালো লাগছে না? আপনাদের কেমন লাগলো বলবেন। দেখুন চুপটি করে কি সুন্দর করে আছে, ওলে বাবা। কেমন লাগছে দাদা বনবিহার? একদম ভেরি ফাইন, মানে সত্যি খুব মনোরম জায়গা, সত্যি। এই যে হচ্ছে মারামারি হচ্ছে, ভাই বোনের চলছে। হ্যাঁ, কেউ মারে তোকে, তুই না দাদা তাই মারে কেউ তোকে। তো সত্যি বনবিহার দারুণ হলো, দারুণ ঘুরলাম। এর জন্য থ্যাংক ইউ দিতে হবে কাকে? থ্যাঙ্কস দিতে হবে আমার বেটাকে, কারণ পুরো গাইড আমার হিমাচলি বেটা, ঠিক আছে? এটার আমি মেস পালক, এই হলো আমার মেসের পাল। এ দাদা দাদা বাবান কি বলছে এরা আমার মেস পালক, আমি মেস পালক, ও মেস পালক, আমি মেস। আমরা এই কোটা কেউ চড়ো কি বটে। প্রথম দিন থেকে ওই গাইড, যেহেতু ও দিল্লিতে থাকে, সেক্ষেত্রে দিল্লিতে থাকার জন্য বহুবার এসেছে এখানে। তো বলেছিল মামাকে, মানে আমার দাদাকে, যে মামা তোমরা চলে এসো, আমি তোমাদের ঠিকঠাক সব জায়গা দেখিয়ে দেবো। তো সিমলা, কুলু, মানালি, যা যেখানে যা এই 10 দিনের ট্যুর আমাদের হচ্ছে, সবটাই কিন্তু আমার ছেলের গাইডেন্সে হচ্ছে। তোকে এখানে গাইড মানা হয়েছে, গার্জেন দাদা, কিন্তু গাইড হচ্ছে ও, সব কিছু ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। সেই জন্য ওর হাতের আটিটি পড়েছে বলে ও হচ্ছে মেষ পালক।
আর আমরা হচ্ছি বুড়ো বুড়ো মেষের দল, ঠিক আছে? বুড়ো বুড়ো, ওই দেখুন বলছি চলো চলো চলো। আর লুকটাও সেরকম হয়েছে মোটামুটি, একদম পাহাড়ি মেষ পালক। আর এই যে দেখছেন, এখানেও কিন্তু সেই হিমাচলি পোশাক পরে ছবি তোলার ব্যাপার। আমরা তো এটা হিড়িম্বা টেম্পলে সেরেই এসেছি। আর সত্যিই তো, যেখানে এত সুন্দর একটা পরিবেশ, সেখানে এরকম একটা ব্যবস্থা না থাকলে কি ভালো লাগে? তো এখানেও সেই, আপনি যদি পোশাক পরতে চান, পোশাক পরে ছবি ভিডিও আপনার যা যা মনে হয় ইচ্ছা মতো তুলে নিন। তো আমরা দেখে নিলাম, আমরা যেহেতু এই পর্বটা মিটিয়ে এসেছি বলে আমরা দেখছিলাম আর ভাবছিলাম আমরাও এরকম করে সাজুগুজু করে কত ছবি তুলেছি। আর এত সুন্দর জায়গা, আপনি ছবি তুলুন না তুলুন, পার্ক এনজয় করুন না করুন, শুধু মনে হবে দেখেই যাই, ঘুরেই যাই। আর বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো জায়গা, ভেতরে তো আছেই ছোট্ট করে একটা চিলড্রেন পার্ক, আপনাদেরকে দেখালাম। আর বড়দের জন্য তো আছেই প্যাডেল বোটিং, আপনি চাইলেই করতে পারেন। খুব সুন্দর একটা মনোরম জায়গায় বোটিং করতে কার না ভালো লাগে বলুন? তো আপনার মন চাইলে এটাও কিন্তু আপনার জন্য একটা ভালো এন্টারটেনমেন্ট। তো আমরা সেটা করিনি, আমরা শুধু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেই ব্যস্ত ছিলাম। টুকটাক খাবার কিনে খাচ্ছিলাম আর এই ঘুরে ঘুরে দেখছিলাম। আর ইতিমধ্যেই হয়েছে কি, সবাই দোলনায় দুলছে আর আমি ভিডিও করছি, তার মাঝে গেল 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 কি হলো না, এই মেয়েটি পড়ে গেছে। এটি অন্য একজন ট্যুরিস্ট, উনিও সবার মতোই এনজয় করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি দোলনা থেকে পড়ে গেছেন। তো যাই হোক, খারাপ লাগলো, আমার ক্যামেরা রানিং অবস্থায় ছিল, তাই ওটা ক্যাপচার হয়ে গেছে। তো যাই হোক, উনি মোটামুটি ঠিকই আছেন, সেরকম আঘাত পাননি। তো এরপর আমরা নিচে নেমে গেলাম, ওই যে যেখানে প্যাডেল বোটিং আছে ওইখানটা, লেকটা একটু দেখতে, একটু ছবি তুলতে, বা একটু সত্যি করেই দেখতে। এত সবুজ সবুজ সবুজ, এত ভালো লাগছিল যে যেখানে যেটুকু অ্যাক্টিভিটি করি না করি, আমরা কিন্তু সব জায়গাটা ঘুরে ঘুরে দেখেছি। অ্যাটলিস্ট যেন গল্প করেও বলতে পারি যে হ্যাঁ এটা দেখেছি ওটা দেখেছি। হয় না সেই এখানে যাইনি ওখানে যাইনি, এই ব্যাপারটা আমরা করিনি। আমার ছেলে সব জায়গায় বলেছে এসছো, ঘুরে ঘুরে দেখে যাবে। তো সেরকম সে সব একদম কোনায় কোনায় কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তাড়াহুড়ো না করে হাতে অনেক সময় নিয়ে আস্তে আস্তে সমস্তটা কিন্তু দেখিয়েছে, বুঝিয়েছে, ফিল করিয়েছে যে মা দেখো। সকলকেই, মামাকে, মামিমাকে, বোনেদেরকে, যেখানে ওদেরকে যেখানে যাকে যেরকম এনজয়মেন্ট দেওয়া দরকার সেখানে তাদেরকে নিয়ে, আমরা যেখানটায় যেতে পারিনি ও দুই বোনকে নিয়ে চলে গেছে, চল তোদেরকে দেখিয়ে নিয়ে আসি। বোনটা যেটা যাবে না, চলো মা তোমাকে আর মামাকে নিয়ে আসি, বা তোমাকে আর মামিমাকে নিয়ে আসি। মানে ও খুব সুন্দরভাবে গাইড করে কিন্তু এটা করেছে। তো বন্ধুরা, আমরা ভিতরে অনেকটা টাইম বেশ আরাম করে কাটালাম। এবার তো ফিরতে হবে। তো এই যে যেরম বলেছিলাম, ফেরার সময় আপনাকে টিকিটটা দেখাতে হবে। ওই যে উনি টিকিটটা দেখে নিলেন এবং আমাদের কাউন্ট করে নিলেন এবং আমরা বেরিয়ে পড়লাম। এভাবেই শেষ করলাম আমার আজকের বনবিহার ব্লগ। কেমন লাগলো জানাবেন, আর একই কাজ করে দেবেন, লাইক সাবস্ক্রাইব। ভালো থাকবেন, টাটা।